আজকের অনুষ্ঠানের শুভ সূচনা লাফিং ক্লাবের থিম সঙের মধ্য দিয়ে পরিবেশন করবেন লাফিং ক্লাবের সদস্যবৃন্দ। আমাদের হাসি সংগঠন সবতে আপন আমাদের, সবতে আপন আমাদের হাসির সংগঠন। আমাদের হাসির সংগঠন। প্রভাত শুরু হলে মোরা মিলছি দলে দলে, প্রভাত শুরু হলে মোরা মিলছি দলে দলে। হেথা বালক যুবা বৃদ্ধ কিশোর সবার সবুজ মন আমাদের হাসির সংগঠন। আমাদের হাসির সংগঠন। মোরা মুক্ত মাঠের খেলা আমরা কাটাই সকাল বেলা, নীল আকাশের তলে বসাই হাসির হাটের মেলা। মোরা মুক্ত মাঠের খেলা আমরা কাটাই সকাল বেলা, নীল আকাশের তলে বসাই হাসির হাটের মেলা। পাখির গুঞ্জন গীতি জাগায় পারস্পরিক প্রীতি, পাখির গুঞ্জন গীতি জাগায় পারস্পরিক প্রীতি। সবার তরে জানাই মোদের সাদর আমন্ত্রণ আমাদের হাসির সংগঠন। আমাদের হাসির সংগঠন। ধন্যবাদ সকলকে। আজকের এই অনুষ্ঠান জন্ম উৎসব পালন করা হচ্ছে। আমাদের প্রথম জন্ম উৎসবটা পালন করা হয়েছিল 2 জুন 1997। সো 7 হলে পরে এটা 25তমই হচ্ছে, না 24তম হচ্ছে, 28তম হচ্ছে। ঠিক আছে, এটা 28তম নয়, এটা 29তম। আজকে 25 সাল, 25 সাল ওদিকে হবে। তো সকলকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। তো লাফিং ক্লাব আমরা এই যে সংগঠনে জয়েন করেছি, এর উদ্দেশ্য কি প্রথমেই জানতে হবে। এর উদ্দেশ্য হচ্ছে নামটাই বোঝাচ্ছে লাফিং ক্লাব। এখানে হাসির মধ্য দিয়ে, এবং এটা প্রাণখোলা হাসি হওয়া উচিত, কপট হাসি নয়, প্রাণখোলা হাসির মধ্য দিয়ে, আনন্দের মধ্য দিয়ে জীবনের দিনগুলোকে সুন্দরভাবে কাটানো, এটাই আমাদের উদ্দেশ্য। এইটাই হলো মেন এম, যে আমরা হাসির মধ্য দিয়ে, আনন্দের মধ্য দিয়ে জীবনের বাকি দিনগুলোকে সুস্থভাবে কাটানোই আমাদের উদ্দেশ্য। সেই জন্য আমরা প্রতিদিনই সকালবেলায় 1 ঘন্টা 1.5 ঘন্টা করে এখানে কাটাই, সকলের সাথে মেলামেশা করি, যোগাসন করা হয়, হাসির এক্সারসাইজেস করা হয়, ফিজিক্যাল এক্সারসাইজেস করা হয়। আমি একটু ইতিহাসটা বলবো, যেটা গতবারও বলেছি, অনেকের হয়তো মনেও আছে, এটা ভালোও লাগবে। এইটা খুব বেশি পুরনো দিনের সায়েন্স এটাকে আবিষ্কার করতে পারেনি। আমরা যদি পিছনে ফিরে যাই দেখবো 1964-এ নরম্যান কাজিন্স বলে একজন খুব শিক্ষিত লোক ছিলেন। উনি ছিলেন আমেরিকার স্যাটারডে রিভিউ পত্রিকার সম্পাদক। তো হঠাৎ করে ওনার একটা বিরল নার্ভের রোগ হয়ে যায়, ওনার গোটা শরীরের নার্ভ ফেল হয়ে যায় এবং উনি কিছুই করতে পারেন না। কিন্তু তার ছিল খুব মনের সাহস, সেই সাহসটা মেনটেন করে ও প্রচণ্ডভাবে হাসে, এবং সেই হাসির মধ্য দিয়ে অল্প দিনের মধ্যেই সে ঠিক হয়ে যায়। তখন অনেক একটা আলোড়ন হয়ে যায়, তাহলে হাসির কোনো প্রভাব আছে এর মধ্যে। তারপরে এটা নিয়ে রিসার্চ শুরু হয়, এবং তারপর ডক্টর মদন কাটারিয়া এবং ওনার স্ত্রী মাধুরী কাটারিয়া ওনারা 13ই মার্চ 1993-তে বোম্বাইয়ের আন্ধেরিতে লোখন্ডওয়ালা পার্কের মধ্যে এই লাফিং ক্লাব শুরু করেন। তো ডক্টর তার দৃষ্টিভঙ্গি দিয়ে বুঝিয়েছিল যে এই লাফিং ক্লাবের, এই লাফিংয়ের যে সাইকোলজিক্যাল আর ফিজিওলজিক্যাল, মানে হাসির যে একটা প্রভাব আছে আমাদের শরীরে, শরীরতাত্ত্বীয় এবং মনস্তাত্ত্বিক দিক থেকে একটা বিরাট যোগ আছে, সেইটাই উনি প্রমাণ করেছিলেন, এবং এটা গোটা জগতেই এখন ছড়িয়ে গেছে।
এখন প্রায় 100-র উপর দেশে এটাকে পালন করা হয় এবং প্রায় 16,000-এর উপর ক্লাব রয়েছে, বড় বড় ক্লাব রয়েছে যারা এরা অনুষ্ঠিত করে। এখানে হওয়ার পরে আমরা আসি কলকাতাতে রবীন্দ্র সরোবরের সাফারি পার্কে 4 এপ্রিল 1996-এ এটা শুরু করা হয় এবং শুরু করেন একজন ফেমাস ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বড় ব্যবসায়ী, ওনার নাম লক্ষ্মী নারায়ণ দাগা। উনি শুরু করেন সেম 96-এ। এগেন আর একজন ডাক্তার, ডক্টর মুকুন্দ মেহতা, উনি আহমেদাবাদে শুরু করেন এই সেম সময়ে। বর্ধমানেও একজন ডাক্তার শুরু করেন, ডক্টর সনৎ কুমার সাহা, 1998-এ। তো এইভাবে এটা শুরু হয় এবং এখন একটা আমাদের হাসির সাবজেক্ট আছে, এটাকে বলে জিলাটোলজি। যেমন আমরা জিওলজি, ফিজিওলজি, বায়োলজি সমস্ত সাবজেক্ট পড়ি, তো একটা সাবজেক্ট আছে জিলাটোলজি। জিলাটোলজি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা হয় এবং আমেরিকাতে কিছু ইউনিভার্সিটিতে এটা নিয়ে রিসার্চও করা হচ্ছে। তাতে দেখা যাচ্ছে যে মনস্তাত্ত্বিকভাবে এবং শারীরবৃত্তীয়ভাবে হাসির কী প্রভাব শরীরে পড়ে। তো সেইগুলোর জন্য এটা বেশি সকলের মাঝেই এটা স্থান পেয়েছে এবং বিজ্ঞানসম্মতভাবে এটাকে বোঝানো হয়েছে। প্রাচীন বৈদিক গ্রন্থে আমাদের সংস্কৃতের মধ্যেও আছে যে হাসি মনের এবং হার্টের হচ্ছে শ্রেষ্ঠ ব্যায়াম। এই ব্যায়াম করলে পরে আমাদের শরীরে ব্রেনের মধ্যে কিছু বায়োকেমিক্যালস নির্গত হয়। যখন মানুষ হাসে, খুশি হয়, এটা খুশি হওয়ার হাসিটার জন্য বলা হচ্ছে, তবে শরীর পরিষ্কার বুঝতে পারে না যেটা নকল হাসি না আসল হাসি। হাসলে পরে কিছু বায়োকেমিক্যালস মানে হরমোনস যেটাকে আমরা বলি, সেটা ব্রেনের মধ্যে এটা নিঃসরণ হয়। ব্রেনের মধ্যে নিঃসরণ হলে গোটা শরীরের মধ্যে এটা স্পার্ক হয়ে বেরিয়ে যায়, যার ফলে যেমন কাচুমাইন্স, এন্ডরফিন মেজর্স, এইগুলো হচ্ছে বায়োকেমিক্যাল। এটা হলে পরে মনের মধ্যে একটা খুশি ভাব আসে। সেই খুশি ভাবটা হলে পরে আমাদের ডিপ্রেশন কমে যায়, নেগেটিভিটি কমে, সকলকে ভালো লাগে। এই হাসির ক্লাবের দুটো উদ্দেশ্য, একটা উদ্দেশ্য বলা হলো এবং ফলটা শর্ট টার্ম ফল আছে, লং টার্ম ফল আছে। শর্ট টার্ম মানে আমি একদিন লাফিং ক্লাবে এসে গেলাম, তারপর দিন আমি সব কিছু ঠিক পেয়ে যাবো, তা হয় না। মাসের পর মাস করলে পরে কিছু প্রভাব পড়ে শরীরের উপরে, সেটা সাময়িক প্রভাব। বছরের পর বছর করলে পরে এটার উপরে একটা লং টার্ম প্রভাব পড়ে। লং টার্ম প্রভাব পড়লে পরে আমাদের শরীরের মধ্যে প্রতিরোধ ক্ষমতা বাড়ে, রোগ কম হয় এবং পজিটিভিটি অনেক বাড়ে। এবং সেই সবগুলো আমি একটু পয়েন্টের মধ্যে বলবো। আর এইটাতে ছোট করে আমার কাগজটা পুরানো কাগজ, আচ্ছা 10টা উপকার আমরা খুব ভালোভাবে পাই। সেগুলো কি? মানুষের মন ভালো থাকে, মনের কনফিগারেশন ভালো হয়। মন ভালো থাকা ব্যাপারটা সবাই বোঝেন। বাড়িতে যখন কিছু খুশির ব্যাপার হয়, যেমন একটা মন ভালো থাকে, তো সেই রকম এখানে মাঠে আসলে পরে একটা মন ভালো থাকার একটা ব্যাপারটা হয়। লাইফে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আসে এবং বাঁচতে সাহায্য করে। এটা হচ্ছে একটা ওয়ান্ডারফুল কার্ডিও এক্সারসাইজ। এই যে জোরে জোরে আমরা হাসি করি, বিভিন্ন ধরনের এক্সারসাইজ করি, এটা হার্টের একটা খুব ভালো এক্সারসাইজ হয়। কারণ যখন আমরা জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিই, তখন অক্সিজেন বেশি আসে আমাদের লাংসের মধ্যে। তো এটা একটা লাংসের খুব ভালো এক্সারসাইজ এবং অক্সিজেন বেশি গেলে পরে শরীর ভালো থাকে। ডিপ্রেশন কমিয়ে দেয়, যেটা পজিটিভ অ্যাটিটিউডগুলো নিয়ে আসে। মানুষ কম রাগে এর ফলে। লাংসের মধ্যে অক্সিজেন বেশি যায়, তাতে উপকার হয়। শরীর লং টার্মে শরীরের ব্যথা কমায়। বছরের পর বছর করলে পরে এর প্রভাবে শরীরে ব্যথা কমে। আচ্ছা, মুখের এক্সারসাইজ হয়। অন্য কোনো এক্সারসাইজ আমরা মুখের এক্সারসাইজ পাই না। লাফিং এর মধ্য দিয়ে আমরা মাড়ি, মুখ এবং হার্ট, পেট, এইসব জায়গাকার যে আমাদের মাংসপেশি আছে তাদের এক্সারসাইজ হয়। আর ফেসের মাসেলের এক্সারসাইজ হয়। ইমিউনিটি বাড়ায়, রোগের সাথে লড়াই করা যায়, কম অসুস্থ হয়। আর ডায়াবেটিস, হার্ট, এইসব রোগের প্রভাবটা কম করে। চোখের রোগ থেকেও বাঁচা যায়। বিশ্ব হাসি দিবস একটা পালন করা হয়, যেটা প্রথম পালন করা হয়েছিল 11 জানুয়ারি 1998-এ। তারপর থেকে মে মাসের প্রথম সানডেতে এটা পালন করা হয় বিশ্ব হাসি দিবস। কারণ এই লাফিং ক্লাবের মানে উপযোগিতা সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে, তাই এটা গোটা বিশ্ব এটাকে মানে। তো আমি এখানে সংক্ষেপে এর উপযোগিতাগুলো বললাম। তারপর আমি একটা ছোট্ট গানের মধ্যে দিয়ে আজকে প্রকাশ করব যে মানুষের জীবনটা হচ্ছে কিন্তু মসৃণ নয়।
এখানে অনেক প্রতিযোগিতার, অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। তো এই সম্মুখীন হতে গেলে পরে আমাদেরকে ভেঙে গেলে চলবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো এই গানটার মধ্যে ফোকাস করা হয়েছে যে আমাদেরকে আশা নিয়ে বাঁচতে হবে, এবং সেটাই একটা ছোট্ট গান, আমাদের রবীন্দ্রনাথের একটা ছোট্ট গান দিয়ে আমি এটাকে বলে এখান থেকে শেষ করব। খরবায়ু বয় বেগে, খরবায়ু বয় বেগে, চারিদিক চায় মেঘে, গনে নাও খানি বাইও। তুমি তুলে ধরো হাল, তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল, হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার, নয় তো তরণীর ক্রন্দন সংকট। বন্ধন দুর্বার সহ্য না হয় আর, টলমল করে আজ দাইও, হাই মারো মারো টান হাইও। গনি গনি দিনক্ষণ চঞ্চল করি মন, বলো না যাই কি নাহি যায় রে। গনি গনি দিনক্ষণ চঞ্চল করি মন, বলো না যাই কি নাহি যায় রে। সংশয় পারাবার অন্তরে হবে পার, উদ্বেগে তাকায় না বাইরে। যদি মাতে মহাকাল উত্তম জটা জাল, ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল। হয়েও না কো কুণ্ঠিত, তালে তার দিও তাল, জয় 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 গান গাইও, হাই মারো মারো টান হাইও হাইও হাইও। নমস্কার। কবিতা ভারতী দাশগুপ্ত। হ্যালো, নমস্কার। গতকাল অনেক রাতে ফিরেছি একটা অনুষ্ঠান থেকে, আজকে একটু মানে দেরি হলো। একটা নতুন একটা কবিতা ঠিক করেছি, কিন্তু মুখস্থ করে উঠতে পারিনি, আজকে সেইটা আপনাদের শোনাই। আপনারা তো আমি সেই মেয়ে অনেকবার শুনেছেন, যেখানে যাই সেখানে এটা করার জন্য আমাকে সবাই বলে, যদি সময় থাকে সেটাও পরে শোনাবো। কবি জয় গোস্বামীর মেঘ বলতে আপত্তি নেই। মেঘ বলতে আপত্তি কি? বেশ বলতে পারি। ছাদের উপর মেঘ দাঁড়াতো, তখন মানে কবে? ফুল পিসিমার বাড়ি, গ্রীষ্ম ছুটি চলছে তখন, তখন মানে কবে? আমার যদি 14, মেঘের 16-17 হবে। হাত থেকে হাত ছানি দিত, ক্যারাম খেলবে? হায়, সারা দুপুর কাহাতকার ক্যারাম খেলা যায়, সেই জন্যই জোচ্চুরি হয়। হ্যাঁ, জোচ্চুরি হতো। আমার যদি 14, মেঘের 15-16 মতো, ঘুরিয়ে দিতে জানতো খেলা। শক্ত ঘুটি পেলে জায়গা মতো সরিয়ে দিত, আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝোল, ছাপাং ফেলে ঘুটিয়ে দিত ঘুঁটির দিক ফুল। এইখানে না ওখানে, হ্যাঁ এইটা না ওটা। ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুঁটির বাক্সটা। খুঁটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরে, মেঘ যেমন যায়। কাঠ ফাটা রোদ দাঁড়িয়ে পড়ল,
মেঘের জায়গায় খেলা শেখাও, খেলা শেখাও। হাপিত্তেশ কাক কলসিতে ঠোঁট ডুবিয়েছিল, জল তো পুরে খাট। ভুলল কেমন তোমায়? থামো, ওসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয় তো আত্মীয় না চাই। স্পষ্ট করে বলো এবার, সব জানতে চাই। 2-3 ক্লাসের বয়স বেশি, গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে 2-3 বছর, এই জানে সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি, মেঘ দেখতাম ছাদের ঘরে। ছুটে যায় রে লগন, বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তান শোনো আহ্বান, শোনো আহ্বান। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন, বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তান শোনো আহ্বান, শোনো আহ্বান। তাই শুয়ে শুয়ে বাজে গুরু গুরু, ও গানে গানে পথ চলা শুরু। তাই শুয়ে শুয়ে বাজে গুরু গুরু, ও গানে গানে পথ চলা শুরু। আর অন্তর অন্তরে প্রান্তর প্রান্তরে ছন্দে গানো এই গান। ছুটে আয় রে লগন, বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তান শোনো আহ্বান, শোনো আহ্বান। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন, বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তান শোনো আহ্বান, শোনো আহ্বান। আয় আয় রে ছুটে আয়, বাঁধন টুটে আনি মুক্ত আলোর বন্যা। আয় শক্তি ভাঙায়, আয় শান্তি জাগায়, ওই শ্যামলী ধরণী হবে কন্যা। আয় আয় রে ছুটে আয়, বাঁধন টুটে আয় মুক্ত আলোর বন্যা। আয় শক্তি ভাগায়, আয় শান্তি জাগায়, এই শ্যামলী ধরণী হবে কন্যা। ওই আকাশে বাতাসে দোলা লাগলো, আর জীবনে জোয়ারি বুঝি জাগলো। ওই আকাশে বাতাসে দোলা লাগলো, আর জীবনে জোয়ারি বুঝি জাগলো। নব উজ্জ্বল উচ্ছ্বাসে উদ্দাম উল্লাসে ছন্দে জাগালো এই প্রাণ। নব উজ্জ্বল উচ্ছ্বাসে উদ্দাম উল্লাসে ছন্দে জাগালো এই প্রাণ। ছুটে আয় রে লগন, বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তান শোনো আহ্বান, শোনো আহ্বান, শোনো আহ্বান, শোনো আহ্বান, শোনো। উনি আপনি করতে চাইছেন না, আমি একটু জয়ন্তদাকে ডেকে নেবো কিছু বলার জন্য। আমরা পেয়ে গেছি এখানে জয়ন্তদাকে। জয়ন্তদা অনেকদিন পর আসেন, কিন্তু আমাদের অক্সিজেন উনি এলে আমাদের সত্যিই ভালো লাগে। তাই জয়ন্তদাকে ডেকে নিচ্ছি কিছু বলার জন্য। যদি একটি সঙ্গীত পরিবেশন করেন ভালো লাগবে আমাদের সদস্য জয়ন্তদা। লাফিং ক্লাবের প্রতিষ্ঠা দিবস বহু বছর ধরেই আসছি,
মধ্যে 1 বছর বাদ গেছে, কিন্তু এবছর আবার সুযোগ হয়ে গেল যেভাবেই হোক। যখনই শুনতে পারলাম যে এই অনুষ্ঠানটা এদিনকে আছে এবং জানতামও, অটোমেটিকভাবে প্রস্তুত, তা ঠিক আছে অবশ্যই যাব। তা এখানে এসে যেটা হয়েছে, প্রথম যখন আমি উত্তরপাড়াতে আসি, তখন আসার পরে একটু ঘুরে ঘুরে বেড়াই এদিক ওদিক। প্রথমে এই আমাদের জয়কৃষ্ণ লাইব্রেরি মাঠ, সেখানেও একটা হতো। তারপরে এখানে আসি, আস্তে আস্তে আমাকে ফণিদা ডেকে নেন, ফণিদার সঙ্গে সাক্ষাৎ হয়, কথা বলি, তারপরে জয়েন করে যাই। যেটা লাভ হয়েছে, প্রথমে গৌরগোপাল বাবু অনেক কিছু বলেছে, খুব সুন্দর বলেছেন, তার প্রতিষ্ঠার, তার যে কিভাবে প্রতিষ্ঠা হয়েছে এবং কেন প্রয়োজন, কি প্রয়োজন, কোথায় কোথায় হয়েছে, সবই বলেছেন। তা যেহেতু আমি কর্মসূত্রে বাইরে গিয়েছি, সেখানেও গিয়ে দেখছি যে গিয়ে অটোমেটিকভাবেই সকালবেলা উঠলেই যেমন একটা মনে হয় একটু মাঠে একটু হাঁটতে হবে এবং তারপরে একটু লাফিং প্রয়োজন, দীর্ঘদিনের অভ্যাস। তো গিয়ে দেখা গেছে সেখানেও পাওয়া গেছে, হয়তো তার পদ্ধতিটা গত একটু আলাদা, কিন্তু সে হাসিটা রয়েছে আর কি। হাসিটা যে সকলের প্রয়োজন, যেটা ছাড়া আমরা যে বাঁচবো না, অক্সিজেন আমাদের, সেই অক্সিজেনটা কিন্তু সর্বত্রই রয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন রূপে। একটা জিনিস দেখেছি সেখানে গিয়ে দেখেছি সেই লাফিং এর সঙ্গে সঙ্গে তারা যেটা করছেন, সঙ্গে সঙ্গে তার যে আরাধ্য দেবতা, তাদেরকে স্মরণ করেও হাসছেন। এটা অদ্ভুত একটা লেগেছে ওখানে গিয়ে, যেটা আমাদের এখানে হয়তো সেই জিনিসটা অনেক রকম সমস্যা থাকতে পারে, কিন্তু ওই সমস্যাগুলো ওখানে সেরকম নেই। তারা ওই তার যে দেবতার উদ্দেশ্যে নাম গাইছেন, যে না সেটা বলেও হাসছেন আর কি। এই যে ব্যাপারটা, এটা একটা অদ্ভুতভাবে তাদের মনের মধ্যে, প্রাণের মধ্যে জাগিয়ে তোলা, যে হাসতে হবে, ব্যায়াম করতে হবে, ভালো থাকতে গেলে এটাই একমাত্র আমাদের কাম্য। তা সেটা খুব ভালোই লাগে এবং সেই কারণে সেখানে গিয়ে আমি আবার সেখানেও জয়েন করি এবং এখন সেখানে চলছে। পুরোদমে যেতে পারি না সবসময় অফিসের জন্য, কিন্তু ওখানেও যাই এখন এবং ওই লাফিংটা ওইখানে চলছে। তা লাফিং ক্লাবে এসে যেটা হয়েছিল, এক সময় দেখেছিলাম যে কিছু বেনিফিট হয়। তাই বেনিফিট হওয়ার জন্য আমি একবার, আমার সুগার এসেছিল, কিছুদিনের করার পরে ব্যায়াম ট্যাম করার পরে দেখলাম টেস্ট করে উইদাউট এনি মেডিসিন কমে গেল। পরবর্তীকালে বয়সের চাপে অন্য কারণে অনেক কিছু ঘটে, কিন্তু ঘটনা একটা প্রমাণ এইটুকু বোঝা যায়, যদি আমাদের যে কাজ যদি রেগুলার বেসিসে করা যায়, এবং সবচেয়ে বড় যে কাজ হয় শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন, অর্থাৎ ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়। ভালো চিন্তা নিয়ে যাচ্ছে। এই যে বললেন যে মেলাটোনিন হরমোন, এন্ডোফ্রিন হরমোন, কর্টিসল নির্গত হয়, এগুলো কিন্তু আমাদের শরীরকে খুব ভালো রাখতে সাহায্য করে। এইগুলোর দিকে আমাদের মাথায় রাখতে হবে এবং আমাদের প্রতিদিন আমরা চেষ্টা করবো যাতে আমরা এইখানে এই লাফিং এর জন্য আসতে পারি এবং ব্যায়ামের জন্য আসতে পারি। তো ব্যায়াম করতে গেলে আমাদের এখানে মাঝে মাঝে প্রত্যেকটি অনুষ্ঠান হয়, যে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র জয়ন্তী হয়, স্বাধীনতা দিবস উদযাপন হয়। এই যে উদযাপন হয় সব, সেখানে প্রত্যেকে শ্রদ্ধা জানানোর জন্য এই কাজগুলো করা হয় এবং যে যেরকম ভাবে পারে, কেউ কবিতার মাধ্যমে, কেউ গানের মাধ্যমে, বিভিন্নভাবে তা সবাইকে একটু উৎসাহিত করা হয় এবং তাদের শ্রদ্ধা স্মরণ করা হয়। তা আমি ছোট্ট করে বলা হলো বলে 2 লাইনের ছোট্ট একটি গান গাওয়ার চেষ্টা করছি। এবং সেখানে ওই যে প্রথমেই বললাম যে প্রার্থনা, ঈশ্বরকে নিবেদন করে যাই করি না কেন, তাদের চেষ্টায়, তার ইচ্ছায় তো আমরা সবকিছু করি। তাকে স্মরণ করি একটা গান, ছোট্ট গান গাইছি, 2-4 লাইনের গান। ও গো শান্ত পাষাণ মূরতি সুন্দরী সুন্দরী, ও গো শান্ত পাষাণ মূরতি সুন্দরী সুন্দরী, চঞ্চলে রে হৃদয় তলে সদা লবরী সুন্দরী, ও গো শান্ত পাষাণ মূরতি সুন্দরী সুন্দরী, কুঞ্জ বনে একা নয়নে অশ্রুদিক দেখা, কুঞ্জ বনে একা নয়নে অশ্রুদিক দেখা, অরুণ রাগে হোক রঞ্জিত বিকশিত বেদনার মঞ্জুরি সুন্দরী, ও গো শান্ত পাষাণ মূরতি সুন্দরী সুন্দরী। ধন্যবাদ জয়ন্ত সিনহাকে।
আমাদের এই অনুষ্ঠান আরো সুন্দর করে তুলবেন তারা লাফিং ক্লাবের সদস্য এবং সদস্যবৃন্দ। এখন ডেকে নেব সীমা মুখোপাধ্যায়কে। সঙ্গীত পরিবেশন করবেন সীমা মুখোপাধ্যায়। প্রস্তুত থাকবেন বন্দনাদি কবিতার জন্য। এখন সঙ্গীত পরিবেশনায় সীমা মুখোপাধ্যায়। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। সুন্দর হয়ে উঠুক আমাদের এই সুন্দর অনুষ্ঠান, আরো ভালো হয়ে উঠবে আপনাদের সহযোগিতায়, অভিনন্দনে। এবং আপনাদের সকলকে অভিনন্দন 28তম লাফিং ক্লাবের প্রতিষ্ঠা দিবস উদযাপনে আসার জন্য। যারা এসেছেন তাদের সকলকে আরো একবার অভিনন্দন, ভালোবাসা। হ্যালো। বিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, এলো বিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। পূর্ণ হল অঙ্গ মম ধন্য হল অন্তর, সুন্দর হে সুন্দর। আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি, আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি, হৃদ গগনে পবন হলো সৌরভেতে মন্থর, সুন্দর হে সুন্দর। এইলো বিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। এই তোমার পরশুরাগে চিত্ত হল রঞ্জিত, এই তোমারি মিলন সুধা রইল প্রাণ সঞ্চিত। তোমার মাঝে এমনি করে নবীন করে লাও যে মরে, তোমার মাঝে এমনি করে নবীন করে লাও যে মরে। এই জন্মে ঘটালে মোর জন্ম জন্মান্তর, সুন্দর হে সুন্দর। এইলো বিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। অঙ্গ মম ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর। এইলো বিনু সঙ্গ তব। বিভাগীর বাঁশি শুনে উঠেছিলে জাগি, ওগো চির বৈরাগী। ছিলে ঘুমো ঘোরে রাজার দুলাল, জানিতে না কেসে পথে কাঙাল। ফেরে পথে পথে ক্ষুধাতুর সাথে ক্ষুধার অন্ন মাগি। তুমি সুধার দেবতা, ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি, ওগো চির বৈরাগী। আঙিয়া তোমার নীলে বেদনার বৈরিক রঙে রেঙে, মোহ ঘুম পড়ি উঠিল শিহরি চমকিয়া ঘুম ভেঙে। জাগিয়া প্রভাতে হেরে পুরবাসী, রাজা দাঁড়ে দাঁড়ে হেরে উপবাসী। সোনার অঙ্গ পথের ধুলায় বেদনার দাগে দাগে। কে গো নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগী, ওগো চির বৈরাগী। দেহি ভবতী ভিক্ষাম বলি দাঁড়ালে রাজ ভিখারি,
খুলিল না দ্বার, পেলে না ভিক্ষা, দ্বারে দ্বারে ভয় দাঁড়ি, বলিলে দেবে না, লহ তবে দান, ভিক্ষা পূর্ণ আমারে প্রাণ, দিল না ভিক্ষা, নিল না কোদান, ফিরিয়া চলিলে যোগী, যে জীবন কেহ লইল না, তাহা মৃত্যু লইল মাগি। নমস্কার। ধন্যবাদ। এবার লাফি ক্লাবের সদস্যদের সঙ্গীত বেলা বয়ে যায়। ছোট মনির পানসি তরি সঙ্গে কে কে যাবি আর, বেলা বয়ে যায়। ছোট মনির পানসি তরি সঙ্গে কে কে যাবি আর, বেলা বয়ে যায়। দোলে হার বকুল জুতি দিয়ে গান হাসে, রেশমি পাল উঠছে মধুর মধুর বাতাসে। দোলে হার বকুল জুতি দিয়ে গান হাসে, রেশমি পাল উঠছে মধুর মধুর বাতাসে। খেলছে তরি দুলছে তরি ভেসে যাচ্ছে দরিয়ায়, খেলছে তরি দুলছে তরি ভেসে যাচ্ছে দরিয়ায়। ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয়, বেলা বয়ে যায়। ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয়, বেলা বয়ে যায়। যাত্রী সব নূতন প্রেমিক নূতন প্রেমে ভোর, মুখে সব হাসির রেখা চোখে দোলের ভোর। যাত্রী সব নূতন প্রেমিক নূতন প্রেমে ভোর, মুখে সব হাসির রেখা চোখে ঘুমের ঘোর। বাঁশির ধ্বনি হাসির ধ্বনি উঠছে ফুটে ফোয়ারায়, বাঁশির ধ্বনি হাসির ধ্বনি উঠছে ফুটে ফোয়ারায়। ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয়, বেলা বয়ে যায়। ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয়, বেলা বয়ে যায়। পশ্চিমে জ্বলছে আকাশ সাঁঝের তখনে, উদে ওই দুলছে চন্দ্র মধুর স্বপনে। পশ্চিমে জ্বলছে আকাশ সাঁঝের তখনে, উদে ওই দুলছে চন্দ্র মধুর স্বপনে। পড়ছে নদী কুলুর ধ্বনি বইছে মৃদু মধুর বায়, পড়ছে নদী কুলুর ধ্বনি বইছে মধুর মধুর বায়। ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয়, বেলা বয়ে যায়। ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয়, বেলা বয়ে যায়। করবেন অমরনাথ মুখোপাধ্যায়। আপনাদের সকলকে অনুরোধ, আরতি বাগচিকে অনুরোধ করব কবিতা বলার জন্য। যারা আছেন তারা সকলে দয়া করে একটু ভারতী দাশগুপ্তর কাছে নাম নথিভুক্ত করবেন, আর যদি কেউ অংশগ্রহণ করতে চান। এখন সঙ্গীত পরিবেশনায় অমরনাথ মুখোপাধ্যায়। রেডি? তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না। বহুদিন ভাব তরঙ্গে এসেছি কতই রঙ্গে, বহুদিন ভাব তরঙ্গে এসেছি কতই রঙ্গে। সুজনের সঙ্গে হবে দেখা শোনা, বহুদিন
একদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি, আমার হয়ে আর হইল না। তারে আমার আমার মনে করি, আমার হয়ে আর হইল না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। যে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে, যে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেবে না। যে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেবে না। একবার বলে বলুক লোকে মন্দ, বিরলে তার প্রাণ বাঁচে না। একবার বলে বলুক লোকে মন্দ, বিরলে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। একবার বলে বলুক লোকে মন্দ, বিরলে তার প্রাণ বাঁচে না। একবার বলে বলুক লোকে মন্দ, বিরলে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। অতি কয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে, পতি কয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা। পতি কয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা। একবার ধরতে গেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে মার পেলেম না। ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তরুণ সদস্য অমরনাথ মুখোপাধ্যায় প্রস্তুত থাকবেন আলো চক্রবর্তী। বিদ্যা চট্টোপাধ্যায়ের কবিতার পর প্রস্তুত থাকবেন আলো চক্রবর্তী। এখন কবিতায় বিদ্যা চট্টোপাধ্যায়। হ্যালো হ্যালো। নমস্কার, সকলকে আমার সাদর অভিনন্দন জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। আজ 2রা জুন আমাদের হাসির সংগঠনের জন্মদিন, খুবই আনন্দের দিন। তাই আমার আজকের নিবেদন স্বরচিত কবিতা সিঁদুর। সিঁদুর নারীত্বের সম্মান, নারীত্বের অলংকার, নারীর ভালোবাসা, এক নারীর আকণ্ঠ আর্তনাদ। সিঁদুর নিও না মুছে, সিঁদুর নিও না মুছে। বারবার কণ্ঠস্বর নারী কণ্ঠে শত শত নারীর বুক ফাটা আর্তনাদ। পাষণ্ডের দল, নররাক্ষসের দল গিলে ফেললো স্বামিত্বের জল জান্ত দেহগুলি। এক সদ্য বিবাহিত নারী হারানো তার স্বামীকে। এমনই বহু মায়ের সন্তান গুলিবিদ্ধ হয়ে পড়ল ভূতলে। কিন্তু কেন 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 এমন হবে? নিরীহ নিষ্পাপ দেহ নিয়ে নররাক্ষসের দল লুটোপুটি। বন্ধ করতে হবে অন্যায় অবিচার। তাদের একটা মুখের কথায় ক্ষুব্ধ জনগণ, ক্ষুব্ধ ভারত, ক্ষুব্ধ সারা বিশ্ব। তারই নাম যুদ্ধ। অবলা নারীর মাথার সিঁদুর মুছে নিল সেই নররাক্ষসের দল। আজ আমাদের ভারতের কোটি কোটি জনগণ ক্ষিপ্ত উত্তেজিত। কি করে করবো এদের বহিষ্কৃত?
জনগণের তালিকা থেকে করল নিঃশেষিত। এর পরিণাম সিঁদুর অপারেশন। তাই বারবার বলতে পারি, ভারত মাতার জয়, ঐক্যের জয়, জয় ভারত মাতা, জয় হিন্দ ভারত। এরপর এরপর ভারতের তথা বিশ্বের নারীকুল ক্ষিপ্ত উত্তেজিত হয়ে প্রতিবাদ করে উঠল, আমি এক নারী, নারী হয়ে এক নারীর মর্যাদা রাখতে অক্ষুণ্ণ চেষ্টা করি। নারী অবলা নয়, নারী আছে সম্মান, নারী হতে চায় সকলের সমান, নারী পারে মানুষের দিব্য জ্ঞান ফুটিয়ে তুলতে। কিন্তু না, আবহমান কাল ধরে চলে আসছি নারীকে পীড়ন করা, নারীর গলা টিপে ধরা। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবই তার কাছে কানান্তর। এক অবলা নারী সে কি পারে না সবলা হতে? পারে, সমাজ দেয়নি তাকে একা পথ চলতে। রামায়ণের সীতা, মহাভারতের পাঞ্চালী এবং আরো দিকে দিকে শত শত নারী, যে সীতার লাঙলের ফলায় মৃত্তিকা থেকে উঠে এসেছিল ধরায়, আর পাঞ্চালী যজ্ঞ থেকে উদ্ভব, যার যাজ্ঞসেনী নাম তার। এরা কেউ পায়নি স্বামিত্বের অধিকার। অকাট মূর্খ রামচন্দ্রের জন্য তার হয়েছে বনবাস। নির্ভেজাল সীতাকে সে পারেনি বিশ্বাস করতে। কিন্তু পশুরও প্রাণ আছে, মন আছে, সে কি করে রাবণের হাত থেকে সীতাকে করল উদ্ধার? যার ফলস্বরূপ বনবাস। ওদিকে দ্রৌপদী, পাঞ্চালী নামে যে খ্যাত, তার ভাগ্যেও জোটেনি নারীত্বের সম্মান। সবাই তার সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে যে দুর্যোধন, দুঃশাসন, পাপিষ্ঠ জনার্দন, ধিক্তাগের পৌরসত্ব। কিন্তু নিজের আপনজন ফিরেও তাকায়নি, রক্ষা করে পাপিষ্ঠ দুর্যোধনের হাত থেকে নিষ্পাপ পাঞ্চালীকে, যে কিনা যজ্ঞ থেকে উদ্ভব, যাজ্ঞসেনী নাম যার। বর্তমান ভুয়ো সমাজ ও শিক্ষা পেয়ে এসেছে অতীতের সেই পাপিষ্ঠ দুর্যোধন, দুঃশাসনের কাছ থেকে নারীকে অবমাননা করতে, অসম্মান করতে, নারীর জীবন নিয়ে ছেলে খেলা করতে। কিন্তু না, আর পারবে না। নারী এখন সবলা, সে ফিরে পেয়েছে আত্মরক্ষার পথ। সে পেয়েছে দুর্গা দুর্গতি নাশিনীকে, যে কিনা অসুর দলনকারী, শত্রু বিনাশকারী। নারী কোনো ভোগ্যপণ্য নয়, নারী কোনো বিনাশ সামগ্রী নয়, নারী এক এবং অনন্ত। তাই আরো একবার বলো, জয় ভারতের জয়, জয় ঐক্যের জয়, জয় ভারত মাতার জয়, জয় হিন্দ ভারত। লাফিং ক্লাবের 28 নম্বর জন্ম জয়ন্তীতে আমাদের এবারে পরিবেশনায় আলু চক্রবর্তী সঙ্গীত পরিবেশন করবেন। আলু চক্রবর্তী সঙ্গীতের পরে আমরা সাময়িক বিরতি নেব, সাময়িক চা পানের বিরতি। এখন সঙ্গীত পরিবেশনায় আলু চক্রবর্তী। বিরতির পর প্রস্তুত থাকবেন জয়া দাস, সঙ্গীত পরিবেশন করবেন। এখন সঙ্গীত পরিবেশন করছেন আলু চক্রবর্তী। খুব ভালো। আমার দু চোখে তোমার স্বপ্ন আঁকা, তাই এত গান গাওয়া, তাই এত কাছে থাকা। আমার দু চোখে তোমার স্বপ্ন আঁকা, তাই এত গান গাওয়া, তাই এত কাছে থাকা। নীরব মনের নিভৃতে এসেছি, আমার দু চোখে তোমার স্বপ্ন আঁকা, তাই এত গান গাওয়া, তাই এত কাছে থাকা। সুদূর আকাশে জোছনা হাসে, সাগরে বাজে বিন, তুমি আমি দিবস যামি কাটাবো সোনালি দিন। সুদূর আকাশে জোছনা হাসে,
সাগরে বাজিবিন তুমি আমি দিবস আমি কাটাবো সোনালি দিন প্রজাপতিদের পাখায় পাখায় ফুলের পরাগ মাখা ফুলের পরাগ মাখা আমার দু চোখে তোমার স্বপ্ন আঁকা তাই এত গান গাওয়া তাই এত কাছে থাকা তোমার দক্ষিণ হাতে আমি যে বেঁধেছি রাখি কাকলি কুজনে তাই মুখর হয়েছে রাতে তোমার দক্ষিণ হাতে আমি যে বেঁধেছি রাখি কাকলি কুজনে তাই মুখর হয়েছে রাতে তুমি যে আশা সুরের ভাষা গানেতে প্রাণে মোর তোমারই তারে হৃদয় হরে ঝরে যে আখি মোর তুমি যে আশা সুরের ভাষা গানেতে প্রাণে মোর তোমারই তারে হৃদয় হরে ঝরে যে আখি মোর তোমারে ঘিরিয়া মোর কবিতার ভাবনা মেলেছে ডানা ভাবনা মেলেছে ডানা তোমার দু চোখে আমার স্বপ্ন আঁকা তাই এত গান গাওয়া তাই এত কাছে থাকা একটা বিস্কুট দাও তো। জয়া দাসকে অনুরোধ করব সঙ্গীত পরিবেশনের জন্য, তারপর আমাদের সাময়িক বিরতি হবে চা পানি। এখন সঙ্গীত পরিবেশনায় জয়া দাস। ও ছাড়াবো বলে এবার পথে নেমেছি সোজা পথে ধাগায় আমি অনেক ভেগেছি পথ হারাবো বলে এবার পথে নেমেছি নিশিদের পাহাড়াতে ছিলেম রেখে ঢেকে সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি সেই নয়নে পাবো বলে নয়ন মুদেছি সোজা পথে ধাগায় আমি অনেক ভেজেছি পথ হারাবো বলে এবার পথে নেমেছি চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে নিজে যে হারাই সে পথ খুঁজি নিজে সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা সে গানে পরশ লেগে হৃদয় হলো শোনা সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা সে গানে পরশ লেগে হৃদয়
হলো সোনা, কানে রাগে রাগে মিশে সেধেছি, সুর হারাবো বলে সে তার সুরে বেঁধেছি। সোজা পথে ধাঁধায় আমি অনেক ঝেঁঝেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। আমি কোনদিন করিনি, আজই প্রথম করছি। যদি নাই বা থাকি কাছে, তুমি ফোটো, যদি নাই বা থাকি কাছে, ও গো বকুল তুমি ফুটো, মৌমাছি গো গুনগুনি সুর ঝরিয়ে দিও, ও গো বকুল তুমি ফুটো, রাম গো ওঠো, নীলাঞ্জনায় আকাশ পারে রং ছড়িয়ে দিও, মৌমাছি গো গুনগুনি সুর ঝরিয়ে দিও, ও গো বকুল তুমি ফুটো, ও গো ঝুমকোলাকা চরণ আমার জড়িয়ে ধরো না, তোমায় ছেড়ে যেতে আমায় বারণ করো না। বনে যদি থাকে পাখি, বনে যদি থাকে পাখি, সবার প্রাণে গান গেয়ে সুর ভরিয়ে দিও, মৌমাছি গো গুনগুনি সুর ঝরিয়ে দিও, ও গো বকুল তুমি ফুটো, যখন থাকবো না গো চেয়ে দেখো আমার চোখের জল, পদ্ম পাতায় শিশির হয়ে করছে টলমল, তোমরা ছিলে সুখে দুঃখে সবাই সাথে মোর, কথা দিলে ভুলবো না গো এই যে রাখি ডোর, বনে বাতাস তুমি বয়ে গিয়ে, বাতাস তুমি বয়ে গিয়ে সবার খবর দিয়ে আমায় মন ভরিয়ে দিও, মৌমাছি গো গুনগুনি সুর ঝরিয়ে দিও, ও গো বকুল তুমি ফুটো। খুব সুন্দর। খুব সুন্দর। উনি ভয় পেলেন, কিন্তু এত সুন্দর সঙ্গীত পরিবেশন করলেন আমাদের মন ভরে গেল। এখন আমাদের সদস্যা মঞ্জু বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করবো সঙ্গীত পরিবেশনের জন্য। সঙ্গীত পরিবেশন করবেন মঞ্জু বন্দ্যোপাধ্যায়। মঞ্জু বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করবো সঙ্গীত পরিবেশনের জন্য। কাছে কিছুক্ষণ না হয় রহিতি কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ না হয় রহিতে কাছে, সুরে সুরভিতে না হয় বহিত বেলা, ময়লা চুল লয়ে বাতাস করিত খেলা, না জানি কত যে বকুলের কুড়ি রয়ে রয়ে যেত ঝরে, ও গো না হয় রহিতে কাছে, কিছুক্ষণ না হয় রহি
রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে। এই মধুখান মধুময় হয়ে না হয় রহিত ভোরে। আরো কিছু কথা না হয় বলিতে মোরে, তুমি না হয় রহিতে কাছে, কিছু খানারও না হয় রহিতে কাছে। লাফিং ক্লাবের সমবেত সঙ্গীত পরিবেশনায় সদস্যবৃন্দ পশ্চিমে গোলাপি থেকে চেয়ে বললেন, সুন্দর সুন্দর হলো সে, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে। লাফিং ক্লাবের সদস্য সব গানই ভালো হচ্ছে, সব গানই ভালো হচ্ছে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে। আকাশে হাত ছানিছে কার পানে, কার পানে, কার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, আকাশে তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া জয় দিয়ে। আকাশে তারা অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয় যে। নিশীথের বুকের মাঝে এই যে অমল উঠল ছুটে রে, উঠল ফুটে স্বর্ণ কমল। আগুনের কি গুণ আছে কে জানে, কে জানে, কে জানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। গীতা শ্রীবাস্তবা এবং রেণু শ্রীবাস্তবা তাদের সঙ্গীত দিয়ে আমাদের এই সুন্দর অনুষ্ঠানকে আরো সুন্দর করে তুলবেন। তাদের অনুরোধ করব চলে আসার জন্য। এখন সঙ্গীত পরিবেশন করছেন মিতা ঘোষ। নাচ ময়ূরী নাচ রে, ঝুমঝুমা ঝুম নাচ রে, ওই আকাশ দেব সারানি সাচ রে। নাচ ময়ূরী নাচ রে, ঝুমঝুমা ঝুম নাচ রে, ওই আকাশ দেব সারানি সাচ রে। উড়লো আচল মেঘ বিঝরি ঝিলমিলি হাসি, বাজলো মাদল লোর ময়ূরী সুর যেন তার ভাসি। আজ কেন সাজ, কেন চোখে, কেন লাজ রে। নাচ ময়ূরী নাচ রে, ঝুমঝুমা ঝুম নাচ রে। এই তো বাতাস এই সুরেতে গুনগুনি যায়, এর পানে আজ কোন ভরসা কোন খুঁজি না পায়। এই তো বাতাস সেই সুরেতে গুনগুনি যায়,
তীর পারে আজ কোন ভরসা কোন খুঁজি না পার আর তরেও ক্ষয় বিভাগী কোন সে ব্যথার অন্তরে ফুল হয়ে সে উঠল ফুটে ভুল হয়ে কি যাই ঝরে কোন আলোকে হারালো এই দিন হলো তাই ঝুড়ি নাচ ময়ূরী নাচ রে ঝুমঝুমা ঝুম নাচ রে ওই আকাশ জীবন সারানি সাচ রে। ধন্যবাদ মিতা ঘোষকে। এখন এরপর প্রস্তুত থাকবেন অজিত চট্টোপাধ্যায়। হ্যালো এবং সঙ্গীত প্রস্তুত থাকবেন অজিত চট্টোপাধ্যায়। এখন সঙ্গীত পরিবেশনায় রনু শ্রীবাস্তবা এবং গীতা শ্রীবাস্তবা। थोड़ा सा बस। मंदिर से दौड़ चली आऊंगी कोई दिल से पुकारे मंदिर से दौड़ चली आऊंगी कोई दिल से पुकारे पहला संदेशा मेरे राम जी का आया पहला संदेशा मेरे राम जी का आया राम जी का आया धनुषधारी का आया सीता का रूप धरी आऊंगी कोई मन से पुकारे सीता का रूप धरी आऊंगी कोई मन से पुकारे दूसरा संदेश मेरे कान्हा जी का आया कान्हा जी का आया बंसी वाले का आया राधा का रूप धरी आऊंगी कोई दिल से पुकारे मंदिर से दौड़ चली आऊंगी कोई दिल से पुकारे तीसरा संदेश मेरे विष्णु जी का आया विष्णु जी का आया गणधारी का आया लक्ष्मी का रूप धरी आऊंगी कोई दिल से पुकारे लक्ष्मी का रूप धरी आऊंगी कोई दिल से पुकारे चौथा संदेश शंकर जी का आया चौथा संदेश मेरे शंकर जी का आया शंकर जी का आया वाले का आया गौरा का रूप धरी आऊंगी कोई मन से पुकारे गौरा का रूप धरी आऊंगी कोई मन से पुकार चौथा संदेश मेरे भक्तों का आया चौथा संदेश मेरे भक्तों आया सेवक का रूप धरी आऊंगी कोई दिल से पुकारे सेवक का रूप धरी आऊंगी कोई दिल से पुकारे मन की मुराद पूरा करूंगी कोई दिल से पुकारे मन की मुराद पूरा करूंगी कोई दिल से पुकारे मंदिर से दौड़ चली आऊंगी कोई दिल से पुकार आने वाले क्या तेरे मन में समाई काहे को दुनिया बनाई तूने काहे को दुनिया बनाई काहे बनाए
काहे बनाया तूने दुनिया का खेल, उसमें लगाया जवानी का मेला। गुपचुप तमाशा देखे बारे तेरी जुदाई, काहे को दुनिया बनाई तूने, काहे को दुनिया बनाई। दुनिया बनाने वाले क्या तेरे मन में समाई, तूने काहे को दुनिया बनाई, तूने काहे को दुनिया बनाई। অনেক অনেক ধন্যবাদ গীতা শ্রীবাস্তবা এবং রেণু শ্রীবাস্তবা। আমাদের মধ্যে সমাপ্ত হয় এক আনন্দ ঘন মুহূর্তে। এই আনন্দ ঘন মুহূর্তে এর পরবর্তী সংযোজনা অজিত চট্টোপাধ্যায়। অজিত চট্টোপাধ্যায়ের সঙ্গীত এবং তারপরে প্রস্তুত থাকতে বলবো মিতা বোসকে। মিতা বোসকে প্রস্তুত থাকতে বলবো। এখন সঙ্গীত পরিবেশন করবেন অজিত চট্টোপাধ্যায়। ভারতীকে অনুরোধ করবো একটু সরে যাওয়ার জন্য। রণদার অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আমি একটা আধুনিক গান গাইবো কিশোর কুমারের। আনন্দ প্রদীপ শূন্য পানে চেয়ে আছে অন্ধ প্রদীপ, সে যে লজ্জা জানা ব্যর্থ রাতের তারার কাছে অন্ধ প্রদীপ। ললাটে তার পরুক লেখা তোমার লিখন, ও গো শিখা বিজয় টিকা দাও গো একে, এই সে যাচ্ছে অন্ধ প্রদীপ। শূন্য প্রাণে চেয়ে আছে অন্ধ প্রদীপ, সে যে লজ্জা জানা ব্যর্থ রাতের তারার কাছে অন্ধ প্রদীপ। আকার পথে বাহির হলে বিরোহিণী, তোমার আমর দিনে করো তুমি আমায় ঋণী। আকার পথে বাহির হলে বিরোহিণী, তোমার আলোক ঋণে করো তুমি আমায় ঋণী। তোমার রাতে আমার রাতে এক আলোকে সূত্রে গাঁথে এমন ভাগ্য আয় গো আমার তারার পাজে অন্ধ প্রদীপ। শূন্য প্রাণে চেয়ে আছে অন্ধ প্রদীপ। ধন্যবাদ অজিত চট্টোপাধ্যায়কে। এখন সঙ্গীত পরিবেশনায় মিতা বোস সহায়তা করবেন। এখন সঙ্গীত পরিবেশনায় মিতা বোস। নমস্কার। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। তাজমহলের শুভ্র পাষাণে দুফোটায় অশ্রুকার, একটি যেন শ্বেত কোমল পাবড়ি ঢুলেছে তার। তাজমহলের
যে দামি, এমন স্বপ্ন কখনো দেখিনি আমি। মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি, অস্ত সূর্য আকাশে এঁকেছে ছবি, কোন প্রেরণায় মন হয়ে গেছে কবি। অস্ত সূর্য আকাশে এঁকেছে ছবি, কোন প্রেরণায় মন হয়ে গেছে কবি। শান্ত নিবেশে শান্ত দুজো, সময় তো গেছে থামি, এমন স্বপ্ন কখনো দেখিনি আমি। মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। ধন্যবাদ সকলকে। এবার সঙ্গীত পরিবেশন করবে আজি করিব সমর্পণ, জয় জয় সত্যের পরে মন, আজি করিব সমর্পণ, জয় জয় সত্যের জয়। যদি খুঁজিব সত্য বুঝিব সত্য, খুঁজিব সত্য ধান, জয় জয় সত্যের জয়। যদি দুঃখে দহিতে হয় তবু মিথ্যা চিন্তা নয়, যদি দৈন্য বহিতে হয় তবু মিথ্যা কর্ম নয়, যদি দণ্ড সহিতে হয় তবু মিথ্যা বাক্য নয়, জয় জয় সত্যের জয়। মোরা মঙ্গল কাজে দান, আজি করিব সকলে দান, জয় জয় মঙ্গল জয়। মোরা লোভিব পুণ্য শোভিব পুণ্যে, গাহিব পুণ্য গান, জয় জয় মঙ্গলময়। যদি দুঃখে দহিতে হয় তবু অশুভ চিন্তা নয়, যদি দৈন্য বহিতে হয় তবু অশুভ কর্ম নয়, যদি দণ্ড সহিতে হয় তবু অশুভ বাক্য নয়, জয় জয় মঙ্গলময়। অভয় ব্রহ্ম নাম আজি মোরা সবে লইলাম, যিনি সকল ভয়ের ভয়। মোরা করিব নাশক যাহবার, চলিব ব্রহ্মধাম, জয় জয় ব্রহ্মের জয়। যদি দুঃখে দহিতে হয় তবু নাহি ভয় নাহি ভয়, যদি দৈন্য বহিতে হয় তবু নাহি ভয় নাহি ভয়, যদি মৃত্যু নিকট হয় তবু নাহি ভয় নাহি ভয়, জয় জয় ব্রহ্মের জয়। মোরা আনন্দ মাঝে মন, আজি করিব বিসর্জন, জয় জয় আনন্দময়। সকল দৃশ্য সকল বিশ্বে আনন্দ নিকেতন, জয় জয় আনন্দময়। আনন্দ চিত্ত মাঝে আনন্দ সর্বকালে, আনন্দ সর্বকালে, দুঃখে বিপদ জালে আনন্দ সর্বলোকে, মৃত্যু বিরহে শোকে জয় জয় আনন্দময়। সত্যের পরে মন আজি করিব সমর্পণ, জয়
জয় জয় সত্যের জয়। হয়নি আমাদের বেশি। মনমোহন উদ্যানের 28তম জন্মবার্ষিকী। 28তম জন্মবার্ষিকীতে আপনাদের অনুরোধ এবং আপনাদের অনুষ্ঠানে সুন্দর হয়ে উঠেছে মনমোহন উদ্যান প্রাঙ্গণ। আমাদের অনুষ্ঠান একদম সমাপ্তি সঙ্গীতে চলে যাবে। সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন আমাদের প্রেসিডেন্ট অমরনাথ মুখোপাধ্যায়। অমরনাথ মুখোপাধ্যায়কে অনুরোধ করব সমাপ্তি সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানকে সুন্দরভাবে সমাপ্তির দিকে নিয়ে যাওয়ার জন্য। অমরনাথ মুখোপাধ্যায়কে অনুরোধ করব চলে আসার জন্য। যিনি অনুরোধ করেছিলেন আরো একটি গান করবেন 25শে বৈশাখে, আমি করতে দিতে পারিনি কারণ প্রচন্ড গরমে তখন দাঁড়ানো সম্ভব ছিল না। এই মুহূর্তে তাকে অনুরোধ করবো আমাদের অনুষ্ঠানের সমাপ্তি সঙ্গীত পরিবেশনের জন্য। সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন অমরনাথ মুখোপাধ্যায়। দুজনে চলে আসুন। অমরনাথ মুখোপাধ্যায় সঙ্গীত পরিবেশন করতে চাইছেন না। সঙ্গীত আসলে এত প্রচন্ড গরমে ওনার কষ্ট হচ্ছে। আমি ডেকে নিয়েছি ফরিদাকে এবং অমরদাকে। ফরিদা, অমরদা এবং সম্পাদক গৌরগোপাল একসঙ্গে চলে আসুন। আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন অমর চক্রবর্তী মহাশয়। অমরদার জন্য একটা জোরে হাততালি হোক। প্রত্যেক দিন শারীরিক অসুস্থতা সত্ত্বেও প্রত্যেক দিন এখানে চলে আসেন এবং আমাদের অনুষ্ঠানকে আরো সুন্দর করে তোলেন। আমি অমরনাথ মুখোপাধ্যায় যেখানে দাঁড়িয়ে আছেন প্রেসিডেন্ট, সেখানেই সবাইকে চলে যেতে অনুরোধ করব। আমাদের এই অনুষ্ঠান একদম সমাপ্তির মুখে। তাকে অনুরোধ করব আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য। অমরনাথ চক্রবর্তী। এখন আমাদের আজকে এই শুভ অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হবে এবং সেটা আমাদের করবেন আমাদের বর্ষিয়ান সভ্য অমরনাথ সম্পাদক। হে আমি একটা কথা বলার পরে উনি ঘোষণা করলেন, হে ঈশ্বর করুণাময়, তোমার অসীম করুণা ধারা বর্ষিত হোক সবার শিরে। আমাদের সভ্য এবং সভ্যদের পরিবারের সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক এই কামনা করি। এবার ঘোষণা হবে এই সভা অনুষ্ঠান শেষ করার জন্য। বলুন সমাপ্তি। নমস্কার। আমরা দুজন হচ্ছে সবচেয়ে কনিষ্ঠতম, হ্যাঁ সবচেয়ে কনিষ্ঠতম। একমাত্র আমি বলতে পারি 1977 সালে 97 সালে যখন এর প্রতিষ্ঠা হয় তখন আমি প্রেসিডেন্ট ছিলাম। হ্যাঁ, এখানে আর কেউ নেই, মোটামুটি মেয়েদের ভেতরে দুজন আছে। একজন হচ্ছে জয়াদি আর একজন হচ্ছে শুভ্রা ঘোষ। হ্যাঁ, তার পরবর্তীকালে ফণী মুখার্জি আর আমরা দুজনে ক্লাবটা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, একটা কথা হচ্ছে গিয়ে আজকে এতক্ষণ ধরে গান বক্তৃতা সবকিছু শুনলাম, কিন্তু অতীতকে ভুলে গেলে চলবে না। অতীতকে মনে রাখতে হবে, অতীতকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে, অতীতকে নিয়ে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, সেজন্য আমরা দুজনে এসছি, আমরা অতীতের লোক এবং পরের বার আসতে পারবো জানি না। এই বলছি, বলো। হ্যালো, আমাদের ক্লাব আজকে নয়, অনেক দিনের পুরনো ক্লাব। এটা হচ্ছে 1997 সালে। তুমি এসে বলো ভাই, আমি কিছু বলতে পারবো না। একজন বললে পারে, তার সঙ্গে এটা ডিস্টার্ব করা উচিত, ডিস্টার্ব করা উচিত।
1997 সালে ক্লাবটা প্রতিষ্ঠিত হয় এবং তখন আমাদের বয়োজ্যেষ্ঠ মেম্বারের মধ্যে ছিলেন, যিনি ক্লাব প্রতিষ্ঠা করেন, তিনি হচ্ছেন শিবনাথ ঘোষ। তিনি মারা গেছেন। তিনি ক্লাব নিয়ে খুব উৎসাহিত ছিলেন। তারপরে আস্তে 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 50 প্রায় কত বছর হলো, 28 বছরে কমপ্লিট হয়ে গেছে এবং 29-এ পা দিয়েছে। আমাদের প্রত্যেক বছরই ক্লাবের মিটিং হয়, জেনারেল মিটিং হয়, সেখানে সব আমাদের কমিটি চেঞ্জ হয়। অনেক সময় চেঞ্জ করি বা না করি, নাও করতে পারি, সেই অবস্থায় রাখি। এবং আমাদের একটা বিরাট বড় জিনিস ছিল যেটা, যে আমরা অল বেঙ্গল লাফিং ক্লাবের সদস্য ছিলাম। কিছু কারণের জন্য আমরা সেটা বন্ধ হয়ে গেছে, যেটাই ধরুন মানিটারি দিক থেকে হোক বা নিজেদের গাফিলতির জন্যই হোক, আমরা সেটা বন্ধ করেছি। আবার চেষ্টা করব সেটা করা। এটা কলকাতায় হয় প্রত্যেক বছর। আমরা গেছি অনেকবার। যারা নতুন মেম্বার হয়েছেন তাদের চেষ্টা করব, আমাদের যে এখন সেক্রেটারি আছেন ওনাকে বলবো যে ওনাদের সঙ্গে যোগাযোগ করে আবার তাদের মেম্বারশিপ নেওয়ার জন্য। আর আজকে যে অনুষ্ঠানটা হলো, এই অনুষ্ঠানটা আমার খুবই ভালো লেগেছে, যেহেতু আমরা পুরনো সদস্য, এতদিন তো দেখেছি। গৌরগোপাল পাল আমাদের নতুন সেক্রেটারি, 2 বছর ধরে আছেন। উনি ভালোভাবেই চালাচ্ছেন এবং উনি যে ব্যবস্থা করছেন সেই ব্যবস্থাতে আমরা সন্তুষ্ট। এবং এই রকম দিনের পর দিন আমরা দেখছি যে ক্লাবটা আরো উন্নত হচ্ছে। প্রত্যেকে গান করছে, প্রত্যেকে আবৃত্তি করছে এবং তার মধ্যে 2-1 নাচেরও মেম্বার এসে গেছেন, তারাও নাচ করেন মাঝে মাঝে। অতএব আমরা চাই যেখানে হাসির ক্লাব, সকলে হাসবো, খেলবো। এই যে আমরা কত সকালবেলা 6টার সময় কি 7টার সময় আসি, এসে যে কোন সময় আমরা থাকি, আমরা বাড়ি ঘর তো সব ভুলে যাই, আমরা এর মধ্যেই থাকি। এটাও আমাদের একটা এক্সারসাইজ এবং এতেও আমাদের শরীরের অনেক কিছু লাভ হয়, কারণ এরপরেই আমরা বাড়িতে যে সংসারের সঙ্গে জুড়ে যাব। অতএব আমরা বলি এই জিনিসটা চিরদিন রাখবেন, যতদিন আপনারা শক্ত সামর্থ্য আছেন। ক্লাবটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন, কেন আমাদের বয়স হয়ে গেছে। আমি আর অমরদা অনেক দিনের পুরনো সদস্য। ক্লাবটা তখন আমরা করেছি এবং ঝর্ণাও ছিল সেই ক্লাবের পুরনো সদস্যের মধ্যে। তার বলো তুমি এসে বাবা, আমি এখানে সকলের নাম ঘোষণা করছি। সদস্য যারা আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, আলাদা করে কারোর নাম নয়। ছোট বৌদি রয়েছেন, সব থেকে বয়োজ্যেষ্ঠ সভাপতি, আমাদের এখানে যারা আছেন প্রত্যেকে, কারণ আমি আলাদা করে নাম বলছি না। ঝর্ণা দিয়েছেন, শোভা দিয়েছেন, মনিকা দিয়েছেন এবং সকলকে আজকে যেতে দিতে হয়। যেতে নাহি দিব বলি, তবু যেতে দিতে হয়। আমাদের অনুষ্ঠান পরিসমাপ্তি ঘোষিত হচ্ছে। ধন্যবাদ সকলের জন্য। জোরে একটা হাততালি হোক। আমরা অমরদার প্রতি এবং ফণীদার প্রতি কৃতজ্ঞ। খুবই ভালো করে এই প্রোগ্রামটা শেষ করেছেন। এখন আমি রিকোয়েস্ট করব আপনারা যে যেখানে বসে আছেন ওখানেই বসে থাকুন এবং সকলেই মিষ্টির প্যাকেট নিয়ে যাবেন। ধন্যবাদ। মিষ্টির প্যাকেট দেওয়ার সময়ে আমাদের প্রাক্তন সেক্রেটারি আরো 2-1টি কথা বলবেন। বলছিলাম কি, এতক্ষণ ধরে শুনলাম করছি যে আমার কথা হচ্ছে অতীতকে ভুলে গেলে চলবে না, অতীতকে নিয়ে আমাদের বর্তমানে এগিয়ে যেতে হবে ভবিষ্যতের দিকে। সুতরাং আমরা অতীতকে ভুললে চলবে না। যে জিনিসটা এই ফোনের মাধ্যমে আমি দেখেছি। গত 2 বছর আগে আমার তো শরীর খুব খারাপ হয়েছিল। এই তারিখে একদিন সকালবেলা ফোনে আমার বাড়িতে গিয়ে হাজির, আমাকে নিয়ে আসবে। তখন আমার অবস্থা খুবই খারাপ ছিল। ওই রিক্সা নিয়ে হাজির হয়েছিল। এই জিনিসটা দেখা যায় না আজকাল, এই জিনিসটা দরকার। হ্যাঁ, অতীতকে ভুললে চলবে না, অতীতকে নিয়েই আমাদের করতে হবে। অতীতকে সবসময় সম্মান করতে হবে। হ্যাঁ, অতীতকে বাদ দিয়ে চলবে না। কিন্তু আজকে এত বক্তৃতা শুনলাম, এত কিছু শুনলাম, অতীতের কোনো নাম নেই।
আজকে শিবুদা নেই, সোমদা নেই, শিবরাচার্য নেই, এসবের নামগুলো শিবরা মুখার্জির নাম নেই, এগুলো মনে রাখা তো ছিল, এটা চলা ছিল। আজকে যে গানটা গাইলেন লাফিং ক্লাবের গানটা শিবরা মুখার্জির তৈরি এবং সুর দেওয়া, সুতরাং ওনাকে শ্রদ্ধা জানাবার জন্য একবার একটু কথা বলা দরকার ছিল, সেটা বলা হয়নি, এই জন্য আমি খুব দুঃখিত। হ্যাঁ ঠিক আছে, আপনি সব ভালো হয়েছে, সব অনুষ্ঠান খুব ভালো হয়েছে, পরবর্তীকালে আরো ভালো হবে এই আশা করি। গুড, ঠিক আছে, চলো আজকের মতন এখানেই আমাদের বক্তব্য শেষ হলো। না সমাপ্তি। মনে পড়ে যেন এককালে লিখিতাম চিঠিতে তোমারে প্রিয়সী অথবা প্রিয়, একালের দিনে শুধুই বুঝি লেখে নাম, থাকছে কথায় লিখে বিনা নাম দিয়ে। তুমি দাবি করো কবিতা আমার কাছে নীল মিলাইয়া গিরিহ ছন্দ লেখা, আমার কাব্য তোমার দুয়ারে যাচ্ছে নম্র চোখের কম্প কাজল রেখা। সহজ কথায় কথাটি বলাই শ্রেয়, যে কোনো ছিটায় চলে এসে মর ডাকে। সময় ফিরলে আবার ফিরিয়া যেও, বসে মুখোমুখি যদি অবসর থাকে, গৌর বরণ তোমার চরণ মনে, পয়সা বরণ শাড়িটি ঘেরিবে ভালো, বসন প্রান্ত সীমান্ত রেখা তুলো, কাপড় প্রান্ত শরীর পার ঘন কালে। এই সুযোগেতে এইটুকু দেখোটা আমার দেওয়া সেই ছোট্ট চিনের দিন, রক্ত জমানো যেন অশ্রুর। ধন্যবাদ সকল সদস্যকে। দেবীদি, সন্ধ্যাদি আছেন বয়স্ক, গীতাদি আর অমিতাকে এত সুন্দর জায়গায় নিয়ে এসেছেন যিনি, আমি আলোদের জন্য বলবো। এখানে রয়েছেন রীনাদি, মঞ্জুদি, সকলের নাম, সন্ধ্যাদি, জয়াদি, প্রত্যেকের জন্য, শুভ্রাদি, গীতাদি, রেণুদি, সকল। রেণুদি ওপর থেকে হাত দেখাচ্ছে, কাউকে বাদ দেওয়া হয়নি, প্রত্যেকেই আছেন। আর শিপ্রা চ্যাটার্জির নাম তো একদম প্রথমেই বলা হয়েছে, কারোর নাম বাদ পড়েনি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সৃজনে থাকবেন, আবার চলে আসবো 29তম জন্ম জয়ন্তীতে। ভালো থাকুন, ধন্যবাদ।